হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে একটা মজাদার নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা বানানো যতটা সহজ ততটাই কিন্তু খেতে মজার। বিকালে বা সন্ধ্যার নাস্তায় আপনারা কিন্তু চায়ের সাথে খুবই ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ মসুরের ডাল। আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম চাল। আমি এখানে যে আমরা ভাত রান্না করি যে চাল দিয়ে, অর্থাৎ সিদ্ধ চাল, আমি সেই চালটা এখানে নিয়েছি 100 গ্রাম পরিমাণ। এখন আমি চাল এবং ডালের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে চাল এবং ডালটাকে খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। আর এভাবে দুইবার ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে পানি ফেলে ঝরিয়ে আবারও খানিকটা পানি দিয়ে আমি এটাকে 30 থেকে 40 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পরে দেখুন আমি এটা খুলে নিচ্ছি। এর ভিতরে কিন্তু ডাল এবং চালটা একটু ফুলে উঠেছে। এখন আমি এই ডাল এবং চালটাকে একটু ব্লেন্ড করে নেব। আপনাদের বাসায় যদি ব্লেন্ড না থাকে তাহলে আপনারা কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো আমি এখানে একেবারে মিহি করে এটা বাটবো না, জাস্ট আধা ভাঙা করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন চাল এবং ডালের মিশ্রণটা এরকম থিকনেসে আছে। এখন আমি চাল এবং ডালের এই মিশ্রণটা এক সাইড করে রেখে দেব। আমাদের মেইন যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে এখানে শাক। আপনারা যে কোনো শাক এখানে ইউজ করতে পারেন। আমি এখানে কিছু কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পুঁই শাক কিংবা কলমি শাক যে কোনো পাতা ইউজ করতে পারেন। তো আমি এখানে কুমড়ো পাতাগুলোকে খুব ভালোভাবে কুচি করে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই কুচিয়ে রাখা শাকগুলোকে আমি এই ডালের মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 2 টেবিল চামচ ময়দা। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ঠিক আমরা যেরকম পেঁয়াজু বানাই সেরকম আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব ভালোভাবে মিশ্রণ করা হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এই নাস্তাটা বানানোর জন্য অর্থাৎ ভাজার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। আর প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখন মিশ্রণটা থেকে অল্প অল্প করে এভাবে পেঁয়াজের আকারে আমি এটাকে ভেজে নেব। খুব অল্প আছে এটাকে ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি এটা সবগুলো মিশ্রণটা এভাবে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে 3 থেকে 4 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই মজাদার এবং ঝটপট একটা ইজি নাস্তা। আর এই নাস্তাটা কিন্তু আপনারা সন্ধ্যা বা বিকালের চায়ের সাথে বানাতে পারেন খুবই সহজভাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।